ইউজ করবে। তো সেজন্য কি করতে হবে আমাদের, আপনাদের এই যে সাধারণ আপনারা যারা আছেন এখানে, পলিটিক্যাল লিডার আছেন অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, আমি সবার কাছে বলবো যে আপনারা অন্যতম প্রধান এই যে রাষ্ট্রীয় সংস্কার চলছে, এখন পুলিশ বাহিনী সংস্কার করতেছে, অ্যাডমিনের সংস্কার চলতেছে, নির্বাচন কমিশন সংস্কার করতেছে, এই যে পুলিশ বাহিনীকে যে সংস্কার করতেছে, এই জিনিসটা আপনারা অন্যতম গুরুত্বপূর্ণ মধ্যে রাখবেন। আমি সবচেয়ে বলবো যে পলিটিক্যাল লিডার যারা আছেন এখানে, রাজনীতিবিদ যারা আছেন, আপনারা সবচেয়ে মুখ্য ভূমিকা রাখবেন এখানে। পুলিশ যেন আর দলীয় বাহিনী হিসেবে কাজ করতে না পারে, এটা যদি নিশ্চিত করতে পারেন, আমি বলবো ভবিষ্যতে এই বাংলাদেশ সবার জন্য বসবাসের জন্য উপযোগী হবে। এখন আপনি হয়তো 10 বছর ক্ষমতায় থাকবেন, 10 বছর পরে ক্ষমতা তো নাও থাকতে পারে। যেমন এই যে গত যে এই 3টা ইউনিয়নে যারা ক্ষমতায় ছিল তারা মনে করছিল যে আজীবন ক্ষমতায় থাকবে, কিন্তু আসলে কি ক্ষমতায় থাকতে পারছে? কেউই পারবে না, কোনো না কোনো সময় কিন্তু ক্ষমতা থেকে চলে যেতে হবে। এই জিনিসটা কিন্তু কেউই বুঝে নাই। আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, ওই যে 5% মধ্যে আমি হাতে গুনে বের করলে সর্বোচ্চ 60 থেকে 70 জন হবে। এদের কারণে আজকে দেখেন তাদের কিছু হয় নাই, তারা সবাই পালাই গেছে, আর আমাদের কিছু নিরীহ পুলিশের সদস্য মৃত্যুবরণ করছেন। এই জিনিসগুলো আসলে আমরা এগুলো অনুধাবন করি, আমরা বুঝতে পারি, আমরাও চাই যে আসলে নিরপেক্ষভাবে আইন অনুযায়ী আপনাদেরকে করার জন্য, এই সেবা দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমি যে এখানে আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি, এখন আমি এখানে যে শহরে আসলাম, আপনার সাথে আমার কখনো কোনো পরিচয় ছিল না, জানাশোনাও ছিল না, কিন্তু এখানে আমার চাকরি সূত্রে এই জায়গায় আসা। এখন এখানে তাহলে আমার অন্যতম একটা উদ্দেশ্য থাকবে যে আমার যে মান সম্মান, আমি যাতে মান সম্মান নিয়ে এখান থেকে চলে যেতে পারি, এইটা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য থাকবে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে আমাকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটা পুলিশ হেডকোয়ার্টার থেকে হতে পারে, জেলা পুলিশ সুপার হতে পারে, বিভিন্নভাবে আমাকে ইউজ করা হয়েছে, বিভিন্নভাবে আমাকে বেআইনি নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমরা নিজেরাও সচেতন হয়েছি, পুলিশের যারা আছি আমরা নিজেরাও সর্বোচ্চ ভাবে চেষ্টা করতেছি যে বেআইনি ভাবে কোনো আমরা আদেশ, যেগুলো আদেশ আসবে বেআইনি আদেশ, সেগুলো আমরা শুনবো না, এরকম আমরা একটা দৃঢ়বদ্ধ। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি বলবো, যারা বলছেন যে 5ই আগস্টের যে আন্দোলনের সময় যারা বিভিন্ন সময় অস্ত্র দিয়ে ফায়ার করছে বা ছাত্রদের উপর, ছাত্র জনতার উপরে আক্রমণ করছে, এরকম যদি কেউ থাকে, স্পেসিফিক যদি কেউ থাকে, আপনারা এখনো ধরা ছোঁয়ার বাইরে, যদি মনে হয় যে না তারা এলাকায় অবস্থান করতেছে, যদি এরকম থাকে ওসি সাহেবকে জানাবেন, আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নিব। এটা আমি একেবারে দৃঢ় চিত্তে বলতেছি, এটার ব্যাপারে আমাদের কোনো স্থান নেই। আর আসলে অনেক কিছু বলা হয়ে গেছে, আরেকটা কথা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে আপনারা জানেন থানা কম্পাউন্ড, তারপর হচ্ছে এসিল্যান্ডের কম্পাউন্ড, তারপর হচ্ছে আপনার সাব রেজিস্ট্রি অফিস, তারপর হচ্ছে কোর্ট বিল্ডিং, এই সমস্ত এলাকাগুলোতে কিছু দালাল শ্রেণী থাকে। আপনারা জানেন আগের এই 5ই আগস্টের আগেও দেখছেন, এখন আছে কিনা আমি জানি না, এখনো আছে, তাইলে সেটা তো খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য করতে হয় যদি দালাল শ্রেণী থেকে থাকে। যদি থানায় থাকে, আমি বলবো যে খুবই দুর্ভাগ্যজনক। আমাদের পুলিশ বাহিনী অন্যান্য ক্ষেত্রে আমি বলতে পারবো, যেমন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিছু টাকা পয়সা দিতে হয়, সরকারি ফি দিতে হয়, কোর্ট বিল্ডিং এ দিতে হয়, কিন্তু থানা পুলিশ থেকে যে সমস্ত সেবাগুলো আমরা প্রোভাইড করি, যে সমস্ত সেবাগুলো দিই, সবগুলো কিন্তু বিনামূল্যে। আমাদের এখানে টাকা দেওয়ার কোনো সিস্টেম নাই। আপনি শুধুমাত্র এই যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকে 500 টাকা ফি দিতে হবে, আদারওয়াইজ কোনো ফি কিন্তু দিতে হয় না। সুতরাং আপনি যখন থানায় যাবেন, থানায় গিয়ে যদি কেউ বলে যে বিভিন্ন ভাবে নিয়ে আপনাকে ওসি সাহেবের কথা বলে, সাব ইন্সপেক্টরের কথা বলে, এসআই কথা বলে, যে টাকা পয়সার কথা বলে, তাইলে এটা ধরে দিবেন এটা মিথ্যা। আপনি সরাসরি ওসি সাহেবের কাছে চলে যাবেন তখন, যে আমাকে এই কাজের জন্য আমার কাছ থেকে টাকা দাবি করতেছে। ওসি সাহেব যদি না শুনে, আমাদের অফিস আছে ফেনী জেলাতে, জেলা কার্যালয়ে, সেখানে আপনারা যাবেন। আমরা যে অফিসার বা যে যদি অফিসার রিসার্চে জড়িত থাকে, এসআই জড়িত থাকে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
ইভেন আমি যদি হই, আমি যদি কারোর কাছ থেকে টাকা পয়সা দাবি করি, আমি আমার বিরুদ্ধেও আমার সুপিরিয়র অথরিটি আছে এসপি বিরুদ্ধে হইলে ডিএইচ এর কাছে রিপোর্ট করা যাবে। অর্থাৎ আমরা যে সেবাগুলো দিই সেই সেবাগুলো একদম বিনামূল্যে, একদম ফ্রি। এই ব্যাপারে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে বর্তমান যে সেটআপ আমরা থানা এবং জেলা পুলিশে আমরা দিচ্ছি, এখানে কোনো প্রকারের কোনো লেনদেন নাই, এসপি স্যারের কোনো লেনদেন নাই, ডিএসজির কোনো লেনদেন নাই, আইজিপির কোনো লেনদেন নাই। সুতরাং আমরা চাই 5ই আগস্টের সব কিছু ভুলে গিয়ে আমরা নতুন করে আপনাদের নতুন বাংলা গড়ার ক্ষেত্রে পুলিশও একদম নতুন ভাবে শুরু করবে। আপনারা এই নতুন পুলিশ হওয়ার জন্য, নিরপেক্ষ পুলিশ হওয়ার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন।